সরকার আমাদেরকে উপহার দিয়েছে কি 400 লাশ। সরকারকে সে জবাবদিহিতার আওতায় আমাদেরকে নিয়ে আসতে হবে। আমরা ভ্যাকসিন আসছে নাকি আসে নাই, কোন ব্যবস্থা হয়েছে আমরা সেগুলো বুঝতে চাই না। তাহলে মাননীয় যিনি প্রধানমন্ত্রী রয়েছেন, ওনার ওয়াইফ হলো একজন ডাক্তার। উনি ডাক্তার হিসাবে কি এই জিনিসটা বোঝে না যে 400 সন্তান আমাদের মারা গিয়েছে? গতকালকে দেখলাম কড়াইল বস্তিতে যারা অটিজম শিশু তাদেরকে নিয়ে উনি প্রোগ্রাম করেছেন। তো আমরা তো একটা বারে ওনাকে দেখলাম না যে উনি এই দাবিটা তুলক যে আমার হাজবেন্ড হলো শিশুদের নিরাপত্তা দিতে পারছে না, আপনারা আমার পক্ষে এসে দাঁড়ান, আমি এটার জন্য আন্দোলন করতে চাই। আপনি যখন ওয়াইফ হিসাবে আচরণ করবেন এবং বাংলাদেশের নাগরিকদেরকে বঞ্চিত করবেন, তখন আপনি হয়তোবা ক্ষমতা দিয়ে কিছু চর্চা করতে পারবেন, কিন্তু সেই জায়গাটা আমরা যেতে পারবো না। এজন্য আমরা আগেই দাবি তুলেছিলাম বাংলাদেশে একটা সংস্কার বাস্তবায়ন হোক, যে বাস্তবায়নের মধ্যে স্বাস্থ্য চিকিৎসা থেকে শুরু করে পুরো বাংলাদেশের আমূল পরিবর্তন হবে। সেই জায়গায় সরকার আমাদেরকে উপহার দিয়েছে কি 400 লাশ, এবং সেখানে সরকার আবার এই যে লাশের যে গণনা, সেটা তো সরকার চুরির অংশ নিয়েছে। কারণ 60% হলো হামেতে মৃত্যুবরণ করেছে, 40% যে ভ্যারিয়েন্টগুলো আমরা এখনো ক্ল্যারিফাই করতে পারি নাই, সেখানেও আমরা প্রবাবলি সিনড্রোমগুলো ধরতে পারি যে সেখানে হলো হামের উপসর্গ থাকতে পারে এবং তারাও হামে মারা যেতে পারে, অর্থাৎ সংখ্যাটা আরো অনেকাংশে বাড়বে। তো আজকে যারা এই প্রোগ্রামটা নিয়েছেন, আরমান ভাই এবং ইসাক ভাই, এখানে ওনারা 3 দিন ধরে অবস্থান করছিলেন এই স্বাস্থ্যগত সমস্যা পরিবর্তনের জন্য, এবং আজকে ওনারা একটি প্রোগ্রাম নিয়েছেন। আমরা মনে করি কোয়ান্টিটি বড় বিষয় না, কোয়ালিটি হলো বড় বিষয়, অর্থাৎ আপনি যৌক্তিক কোনো বিষয়ে কথা বলছেন কিনা। এই যে গতকালকে বিদেশে ইউরোপিয়ান একটা রাষ্ট্রে যে বিদেশে একটা ড্রোন এসেছিল, এই জন্য প্রাইম মিনিস্টার হলো পদত্যাগ করেছে। বাংলাদেশের প্রাইম মিনিস্টারও লজ্জা নাই, স্বাস্থ্য যিনি মন্ত্রী তারও লজ্জা নাই, স্বরাষ্ট্রমন্ত্রীরও লজ্জা নাই। এই লজ্জাহীনদের জগতে আমরা অসভ্যদের জগতে বসবাস করছি। এই অসভ্যদেরকে ঠিক করতে আজকে আমাদের গায়েবানা জানাজা এবং এই সভ্যতার লড়াই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।